আলহামদুলিল্লাহ, আজকে প্রথম পার্সেলটা পেয়ে গেছি। আর এটা যাবে হলো পীরের বাগের থেকে ধানমন্ডি ২৭ নম্বর। চলেন এটা নিয়ে যাই। এটা হচ্ছে একটা মোবিল ক্যান, এটা নিয়ে চলে যাই। আর এটার ভাড়া আসছে হলো আপনার ১২৯ টাকা। পাঠাওকে কমিশন দিয়ে আমি পেয়েছি ১০০ টাকা। আর এই যে চলে আসছি এবার রাপা প্লাজারের সামনে। ওনাকে ফোন দিছি, উনি বলতেছে বাসা পিছনের গলিতে, ওইখানে যেয়ে দিয়ে আসতে। তো চলেন নেক্সট পার্সেল আবার কোথায় পাই। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় পার্সেলটা পেয়ে গেছি। আর এটা যাবে হলো লালমাটিয়া সি ব্লক থেকে কাটাবন আলমদিনা টাওয়ার। আর এটার ভাড়াও আসছে ১৩০ টাকা। আর পাঠাওকে কমিশন দিয়ে আমি বরাবর ১০০ টাকা পেয়েছি। দেখ আলহামদুলিল্লাহ, এই যে চলে আসছি, লিফটে উঠে গেছি। ওনাকে এটা ১১ তলায় দিয়ে আসতে হবে। আর এটা লিফটে আমি এখন উঠতেছি। আর ওনাকে এটা দিয়ে আবার চলেন দেখি আবার নেক্সট পার্সেলটা কোথায় পাই। রাত হয়ে গেছে। নম্বর পার্সেলটা পেয়ে গেছি। আর এটা যাবে হলো নীলক্ষেত বহুমুখী বইবাজারের থেকে। আর মোহাম্মদপুর টাউন হল বাজার। আর এটার ভাড়া আসছে হলো আপনার ১২৮ টাকা। পাঠাওকে কমিশন দিয়ে আমি পেয়েছি ৯৮ টাকা। যাক আলহামদুলিল্লাহ, ভালোই পেয়েছি। ৩ নম্বর পার্সেলটা শেষ করলাম। চলেন দেখি, রাতও প্রায় ৯টা বেজে গেছে। আরেকটা পার্সেল ডেলিভারি করা যায় কিনা, রিকোয়েস্ট পাই কিনা। ৪ নম্বর ডেলিভারিটা পেয়ে গেছি। এটা যাবে হলো মোহাম্মদপুর নৌচান রোডের মাথার থেকে মিরপুর ডিওএইচএস। কিন্তু উনি লোকেশনটা একটু ভুল দিছে। ডিওএইচএস এর থেকে একটু দূরে যাইতে হয়েছে, ১৩ কিলোমিটার দূরে। তো উনি ভাড়া আমাকে পে করে দিছে। আর এটার ভাড়া আসছে ২০৬ টাকা। পাঠাওকে কমিশন দিয়ে আমি পেয়েছি ১৬০ টাকা। তো আল্লাহ হাফেজ, আজকে অনেক রাত হয়ে গেছে। ৪টা ডেলিভারি কমপ্লিট করলাম, এবার বাসে। আলহামদুলিল্লাহ, যাক ৪টা ডেলিভারি কমপ্লিট করেছি। আর ৪টা ডেলিভারিতে আমি টোটাল পেয়েছি হলো ৫৯৪ টাকা। পাঠাওকে কমিশন দিয়ে আমি পেয়েছি হলো ৪৫৯ টাকা। যাক আলহামদুলিল্লাহ, ভালোই পেয়েছি। অল্প সময়ের ভিতরে ৫ ঘন্টার মতো সময় লেগেছে। আর ভাই সবাই একটা টিপস দেই, সব যারা পার্সেল ডেলিভারি করেন তারা সবাই কিন্তু দিয়ে বাইক চায়। কাছের পার্সেল গুলো বাইক চায়, দূরের পার্সেল গুলো বাইক চায়। তো আপনারা একটু বোঝায় বলবেন যে এই জ্যামের ভিতরে আমরা সাইকেল দিয়েই বাইকের আগে দিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নাই। যেখানে বাইকে বসে থাকবে সেখানে আমরা আইল্যান্ড দিয়ে চলে যেতে পারি। একটু কাস্টমার বোঝায় বললে পার্সেল গুলো দিবে। এই সমস্যা আমার সাথে অনেক হয়েছে। তো আমি এইভাবে বোঝায় বলছি, তো ওনারা বুঝে হ্যাঁ সাইকেলে আগে দিয়ে যাবে, এই ঠিক আছে আপনি নিয়ে যান, তখন এই কথা বলবে। এইভাবে কাস্টমারকে বোঝায় বললে হয়তো আপনি পার্সেল গুলো পেয়ে যাবেন, তখন আর ক্যান্সেল করতে হবে না। এই টিপসটা মাথায় রাখবেন। সামনে আরো নতুন নতুন অনেক টিপস দিব। আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন। শরীরটা অসুস্থ হয়ে গেছে, মাঝখানে অনেক দিন করতে পারিনি, ভিডিও করতে পারিনি। তো আমার জন্য একটু দোয়া করবেন। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে যারা দেখছেন লাইক কমেন্টস ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আবার নেক্সট ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ।